এই ড্রাইভার কি হয়েছে ভাই? কি হচ্ছে? এই রেন্টে গাড়ির গাড়ির এই একটা সমস্যা, যখন তখন নষ্ট। আপা কি হয়েছে? বোরখা পরো তো। এত সেজে গুজে বের হইছে ঘুরতে, বোরখা কেন পরবো? বোরখা ক্যান করতে হবে, বুঝতে পারতেছো? আপা কি হয়েছে বললো না তো, যে ভাই কি হয়েছে? আরে বাবা, ওই পাশ থেকে যখন একটা লোক দেখবে প্রথমে তো আমার দিকেই সে তাকাবে, তাই না? তুমি তো আসো সাইডে, পরে না তোমাকে দেখতে পাবে ঠিক আছে, সে। যুক্তি দেখাও না, বোরখাটা পরো। আকি বোরখা পরো, দেখতেছি আমি। কি হয়েছে? কি হয়েছে? টাইমিং বেল ছিঁড়ে গেছে। এই এদিকে আমারে বলো, আমারে বলো। এই দিকে তাকায় বলতে হবে কেন? হ্যাঁ, তার কথা অ্যানসার করতেছো কেন তুমি? আমি বলতেছি, আমারটা শোনো না। কি হয়েছে আবার বলো। স্যার টাইমিং বেল ছিঁড়ে গেছে। তাহলে এখন কি উপায় কি? সেটা এখন কিছু করার নাই। আমি একটা ফোন দিতেছি, একটা গাড়ির ব্যবস্থা করে দিই। কতক্ষণ লাগবে? স্যার 2-3 ঘন্টা লাগবে। তোমার কোনো কিছু করার দরকার নেই, তুমি চুপচাপ বসে থাকো, আমি দেখি কি করা যায়। ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি একটু সুনামগঞ্জ যাবো, কিভাবে যাওয়া যায়? আপনি সামনে যাবেন, সামনে গিয়ে একটা নদী পাবেন, নদী পার হয়ে পরে রিক্সা পাবেন, মোটর সাইকেল আছে, সিএনজি পাবেন। আচ্ছা। ওইভাবে আপনি তাইপে চলে যাবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি। আর পারতেছি না, হাঁপাই গেছি। আরে ঘোমটাটা খুললা কেন? মুখ ঢাকো, প্রাকৃতিক বাতাস তো এখানে বাসি। প্রকৃতির বাতাস বাসি হয় কিভাবে বলো তুমি? কোথায় যে নিয়ে আসলা তুমি আমাকে, মনে হচ্ছে একটা মরুভূমির মধ্যে আছি। দুবাই নগর, কি? মানে মরুভূমির মতো দেখতে, তো এই জন্য এলাকার নাম দুবাই নগর। অনেক গরম, আমি আর পারতেছি না। পারবা? চলো চলো। বালি অনেক গরম, আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। হোটেল কত দূর? জানি না। হ্যাঁ, জানো না মানে? মানে জানি, হোটেল বেশি দূর না, অনেক দূর আছে, মানে কাছেই, একটু দূর। ডাক্তার বলছে হাওয়া বদল করতে। কই তুমি আমাকে কক্সেস বাজার বা সাজেক নিয়ে যাবা, তুমি আমাকে নিয়ে আসছো সুনামগঞ্জ, তা আবার এই কাকফাটা রোদের মধ্যে গরমে। আরে ভাই, ডলফিনে বোঝে, মানুষে বোঝে না। কক্সবাজারে ডলফিন আসে না, আবহাওয়া ভালো না, অক্সিজেন কোথায়, কার্বন ডাইঅক্সাইড। টাকা পয়সা খরচ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার জন্য ওখানে যাবো? হাওয়া বদল, হাওয়াই নাই ওখানে, বদল করবার কি? চলো চলো, আরে টেনশন কিছু না, আমি আসলেই। আছি তুমি, চলো আসো, আসো। আমি আছি, টেনশনের কিছু নাই। নিজে তো পড়ে যাচ্ছ, আমাকে তুমি কি ধরবা? চলো নৌকায়।
এরকম একটা খড় বোঝাই নৌকার মধ্যে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ঘাটে তো অনেক নৌকা ছিল, আমরা ওই নৌকাতে কেন উঠলাম না? আরে ভাই, অনেক নৌকায় তো অনেক মানুষ ছিল। মানুষের মধ্যে আমরা বসবাস করি, মানুষ পছন্দ থাকবে না? আরে ভাই, ডাক্তার তো বলছিল যে আমাদের নিরিবিলি থাকতে। সেই কারণে এরকম একটা নৌকা হয়েছে। আমার টাকাও বেশি দিচ্ছে। নিরিবিলি থাকতে বলছে ডাক্তার, কিন্তু একদমই মানুষজনের বাইরে বলে নাই থাকতে। তুমি পাহাড়টা দেখ, খারাপ লাগছে তারপর আমার বলো। মেঘগুলো দেখো কি সুন্দর, কি সুন্দর। মনে হচ্ছে পাহাড়টা এখনই ছুঁয়ে ফেলবে। এখন মনে হয় যে পাহাড় মেঘ শুধু আমাদের দুজনের, আর অনেক লোকের সঙ্গে থাকলে আমার দুজনের মনে হইতো। থ্যাংক ইউ। আসুন ম্যাডাম আসুন, এই হচ্ছে আমাদের সুইট বেডরুম। এটা সুইট বেডরুম? জি ম্যাডাম, জি। সাথে পাচ্ছেন আরেকটি সুইট অ্যাটাচ বাথরুম। ম্যাডাম সাথে আছে আরেকটি খোলা বারান্দা। আসুন 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 ম্যাডাম, আসুন ম্যাডাম আসুন। এবার খোলা বারান্দা, ডিজাইন করা রেলিং, সেগুন কাঠ। খুব সুন্দর রেলিং এর ডিজাইনটা। অনেক সুন্দর ম্যাডাম, আর গ্রাম্য পরিবেশ। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, বসন্ত বাতাস, এই টাইপের। বাকি যে টাইপগুলি আছে সেগুলি আমি আমার ওয়াইফকে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। জি ম্যাডাম, জি জি জি। আর কিন্তু অনেক টাইপ ছিল ম্যাডাম। হ্যাঁ চলেন না দেখি, ওইদিকে যাই নাকি? আচ্ছা শুনো না, আমার এই প্লেসটা খুবই পছন্দ হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগছে। তুমি যাও। একটু দাঁড়াই, কত সুন্দর পরিবেশ, অনেক বাতাস। ফ্রেশ হবে না তুমি? ও হ্যাঁ। সমস্যা কি আপনার? কোনো সমস্যা নেই ম্যাডাম। আমার বউ এই গেস্ট হাউসটা পছন্দ করছে। জি ম্যাডাম। থাপড়ে দাঁত ফালাই দিতাম। ম্যাডাম, বউর ব্যাগ হাতে নিয়ে ঘুরি দেখে ম্যাডাম, হ্যাঁ মাথার মধ্যে ম্যাডাম ঢুকে থাকে কেন? ম্যাডাম ঢুকেছেন কেন মাথার মধ্যে? সরি সরি স্যার। চুপ! তাহলে আমি দিয়ে দেবো, তুমি যাও যাও যাও। কি হয়েছে? টাওয়েল হয়েছে। টাওয়াল কিভাবে হয়? টাওয়েল আনছি, টাওয়েল নিয়ে আসছি। সেটা তো বলো। কি কোনো সমস্যা? না, কি সমস্যা? কি সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর। শোনো, এই জায়গায় তুমি যদি আমাকে না খাওয়াইয়া 2 দিন বসায় রাখো, আমার জন্য কোনো ব্যাপার না, আমি এই জায়গায় বসে থাকবো। এত ভালো লাগছে। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য। দেখো, মনে হচ্ছে না পাহাড় আর মেঘ একসাথে মিশে গেছে? কি ধরো, কেন? আমি পাহাড়, তুমি মেঘ। জানো, এরকম কোনো সুন্দর জায়গায় আসলে আমার খুব গান গাইতে ইচ্ছা করে, কিন্তু আমার ফ্যামিলিটা তো খুব কনজারভেটিভ, আমার গান গাওয়াটা তারা পছন্দ করে না। আমি তো কনজারভেটিভ না, আমি তো তোমার গান গাইতে দেবো না। তাহলে আমি এখন একটা গান গাই? বলো কি, এই খোলা জায়গায়? তুমি না এখনই বললা তুমি কনজারভেটিভ না। না মানে আমি বলছি খোলা জায়গায়, মানে একটা মাইক থাকলে সুবিধা হতো, মাইক তো নাই। আচ্ছা গাও গাও গাও। আমার কিছু সাজো খুব গোপনে থাকে, ঈর্ষা করি মেঘ পাখি আর জোছনাকে, ঈর্ষা জুড়ে রাত্রি জাগা কোমল বাতি নিও। কি সুন্দর, কি সুন্দর গানের গলা, মনে হয় একদম রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন। কি সুন্দর গান। জি, আমার বউ তো একটা টুইন ওয়ান।
একজনের মধ্যে দুজনের গলা খুঁজে পাইছেন। ব্যাপার কি ভাই, এনাকে জলসা হইতেছে? আমরা একটু নিরিবিলি বসছিলাম, আমরা পার্সোনাল সময় কাটাইতেছিলাম। আপনারা কারা? ও লোকমান, আমি হাকিম। আমরা ঢাকা থেকে আসছি। আমরা তো আসছি এরকম গান শুনতেই। আপনারা ঢাকা থেকে আসছেন? আমরা তো ঢাকা থেকে আসছি। তাই নাকি? দে তালি। বাহ, কি সুন্দর সুর, কি সুন্দর গলা। আমরা তো ভাবছি আপনারা এখানকারই। হাসান রাজার কেউ হন নাকি আপনি? আরে না না, আমি তো গান গাই না, আসলে এত সুন্দর পরিবেশ দেখে একটু গুনগুন করে গান গাইলাম। আপনি এমনিতেই গাইছেন তাই যে সুন্দর। নিয়মিত গান গাইলে তো কোকিলও ফেল মারতো। দে আরে! তালি। হোয়াট ইজ দিস? সুর তালি অনেক হয়েছে, এবার চলো। দাঁড়াও না একটু, এত তারা কিসের? আরে ভাবি যাবেন কই? আমাদের আরেকটা গান শুনিয়ে যান। ওই যে একটা গান আছে না, লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালো না আমার, ওই গানটা। আমার ঘর বাড়ি অনেক ভালো, বেশি ভালো। চলো, বাইরে আর ভালো লাগতেছে না, 1 মিনিট ভালো লাগছে। কোথায় উঠছেন আপনারা? আরে ভাই, সেটা দিয়ে আপনাদের আমরা হোটেল সুরমা ভ্যালিতে উঠছি। তাই নাকি? আমরাও তো সুরমা ভ্যালিতে উঠছি। দে তালি। 1 মিনিটও আমার জায়গায় ভালো লাগতেছে না, চলো। কেন? তুমি না বললা তুমি এখানে 2 দিন থাকবা? হ্যাঁ বলছি, কিন্তু তখন তো এই মাল দুইটা ছিল না। তো কি হইছে তাতে? আর কিছু একটা বানা রইলো। অবশ্যই, বাই। ভাই মানে কি? তুই কি এদের গান শোনাবা নাকি? আমি তো এটাই চাইছিলাম, আমি গান গাবো, মানুষ শুনবে, হাততালি দিবে, ওয়ান্স মোর এই ধরনের কথা বলবে। আর শুনো, তোমার দেখে মনে হচ্ছে না ওরা আমার ফ্যানদেরকে কখনোই অখুশি করতে হয় না। আমি না আজকে অনেক খুশি। কি রাখো? স্যান্ডেল পরে আসছি। তো কি সমস্যা? বুট জুতো পরে আসা উচিত ছিল, তাহলে ফ্যান লাইতে যাবো আজকে। আসো। আমি একটু থাকতে চাই। এদের ব্যবস্থা কিন্তু একদম বাসাবাড়ির মতো, তাই না? জি ম্যাডাম। এই ডিনার দিতে দেরি হলো কেন? জি স্যার, ডিনার দিতে কেন দেরি হলো বলেন তো ম্যাডাম? এই তুমি এদিকে আসো, এদিকে আসো। কেন? কারণ এটা একটা স্পেশাল ডিনার শুধু আপনার জন্য। স্পেশাল ডিনার সেটা এখানে এসে বলো, আমার বলো। হ্যাঁ, স্পেশাল ডিনার কেন? কেন স্পেশাল ডিনার সেটা ম্যাডাম আপনি কি বলুন তো? ঠিক আছে। হেই! আহা, তুমি ওকে শুধু শুধু ধমকাচ্ছ কেন? তুমি খেয়ে তো দেখো। ভাবি! ডিনার কেমন হয়েছে? তোমরা? ভাবি, স্পেশাল ডিনার আমরাই পাঠিয়েছি। ওই দিন গান শোনার পর মনে হলো আপনাকে স্পেশাল একটা কিছু না খাওয়ালেই নয়। সেজন্য আমরা নিজ হাতে রান্না করছি। ভাবি খেয়ে দেখুন তো, টেস্টটা কেমন আছে? একটু খেয়ে দেখুন কেমন টেস্ট। বলেন বলেন, কেমন আছে ভাবি? খুবই চমৎকার, অসাধারণ। ভাবি জঘন্য খাবার আমি আমার জীবনে খাইনি। না, তুমি একবার ট্রাই করে দেখো, খুবই মজা হয়েছে খাবারটা। নেও। কিছু কিছু খাবার আমি না খেয়ে বুঝতে পারি কিচ্ছু হয় না। এটা তেল হয় নাই, ঝাল হয় নাই, নুন হয় নাই, কিছুই হয় নাই, জঘন্য খাবার। তুমি ফান করতেছো তাই না? এই আপনারা আমাদের সাথে জয়েন করেন না? হ্যাঁ করতে পারি। করতেই পারি। মানে কি জয়েন করবো মানে কিন্তু বসার চেয়ারই নেই। ও বুঝতে পেরেছি, দুটা প্লেট থাকে। ওয়েটার, প্লেট প্লিজ। 2টা প্লেট। হ্যাঁ। আরে তুমি কোথায় যাচ্ছ? ভাবি খান তো, খাওয়ার সময় এদিকে মনোযোগ দিতে হবে। খান, ভাবি খান। ভাবি একদম স্পেশালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই এদিকে আসো। কালকে থেকে ডিনার রুমে দিবা। স্যার। ডিনারটা রুমে দিবা। জি। ডিনার রুমে দিবা, ওকে? জি স্যার। শুধু কি ডিনার? ব্রেকফাস্ট আর লাঞ্চও রুমে দিবা। জি স্যার। ব্রেক থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কি করবা? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আপনার জন্য। গুড। থ্যাংক ইউ স্যার। আমাকে কেমন লাগতেছে?
শিমুলের মতো। শিমুলকে? শিমুল কে না বললে বলো, শিমুল কি? মানে গাছের ডাল, সবুজ পাতা, আর একটা ডাল, সবুজ পাতা, পুরা গাছটা টকটকে একটা লাল শিমুল। ও পলাশ, ও শিমুল, কেন এমন মোর রাঙালে, জানি না, জানি না। ওয়াও ভাবি, মেসিং মেসিং। তাই তো। চলেন আমরা একসাথে বেরি। হ্যাঁ, আই কই তুমি? হ্যাঁ, চলো আমরা একসাথে বের হই। লা চা। সরি, চা পড়ে গেছে। তোমার এই জামাটা কিন্তু আমার সবচেয়ে প্রিয়, দাগ লাগবে কিন্তু। ওয়াশরুমে যাও, ধুয়ে দেওয়া উচিত। আই সরি ভাই, আপনারা যান, আমাদের দেরি হবে, যান। যাও না, সরি। শুকিয়ে যেতে পারে। ম্যাচিং আপনার লগে আমারও আছে। মানে হাফ প্যান্ট, এই কালারের হাফ প্যান্ট ছাড়া আমি কিছু পরি না। আর পারতেছি না, হাঁপাই গেছি। কোলে ওঠো। পারবা না, কোমর ভেঙে যাবে। এই চাকরিতে ঢোকার আগে কুলিগিরি করতাম। আড়াই মণি বস্তা কোনো ব্যাপার না, তুমি তো চড়ুই পাখি। কামন কামন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? অনেক ভালো হতো। ও নামো। এই কি হলো? নিচে নিচে। বসো 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 আরে, বসো। এখানে বসো। এদিকে বসি। চুপ। বসো বসো বসো। মানা করলাম যে আমাকে কোলে নিতে হবে না। এই পানা বাম্পা। কথা তো শুনো না আমার। ও ও, ইস, চলো ফিরে যাই, কোথাও যাব না। আরে না না না, আমি শুনছি উপর থেকে নিচে দেখতে অনেক ভালো লাগে। তুমি যাও, তুমি গিয়া দেখো, আমি এখানে একটু রেস্ট করি। এত উপরে কি একা একা উঠা যায় নাকি? আপনি তো একা না, আমরা আছি না। এই কিসের তালি? তালি না দিয়ে আমার হাত দাও, আমার উঠাও, আমি তোমার সঙ্গে যাবো। ধরো। না না, তুমি পারবা না। এত উপরে তুমি একা উঠতে পারবা না। হ্যাঁ হ্যাঁ চলেন, আপনারা আমরা নিয়ে যাই, চলেন। তুমি চুপচাপ এখানে বসে থাকবা, নড়বা না। আমি উপরে যে দেখি তোমার জন্য বরফ পাই কিনা। হ্যাঁ চলেন চলেন ভাবি, এদিকে এদিকে। আরে আমার ফোন। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো। নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে।
টেনশন নিয়েন না যে মোবাইল খুলবো, আসলে খুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। আসলে কেউ সুখী নয়। তোমার না পা ব্যথা, তুমি পা ব্যথা নিয়ে এখানে কেন আসছো? আমিও গান গাইবো, গান শুনবো। তুমি গান গাইবা? কি ভাবতেছো যে পারি না? ভাই আপনি পারবেন। আপনি যেভাবে আজকে পাহাড়ে ভাবিরে নিয়ে উঠতেছিলেন, আপনি গানটাও গাইতে পারবেন, আমি শিওর। গান আমি ধরবো? আমি কারণ ভালোবাসাবাসি শুধু আমি একারো আকাশ মেঘের মাখামাখি শুধুই মেকি ফাঁকি আকাশ মেঘের মাখামাখি শুধুই মেকি ফাঁকি। তালি ওয়াও, বড় ভাই আপনি কি গাইলেন! বড় বড় শিল্পী ফেল, অসাধারণ। তুমি এত ভালো গান গাও? তাই নাকি? আমি তো জানতাম না। জানি কেউ কারো নয়, আমিও কারো আরে থাম, তোর কিচ্ছু হয় না। ভাবি, কালকে রাত্রে আপনারা যে গান শুনলেন অসাধারণ, এমন গান আমি জীবনেও শুনি নাই। তা অবশ্য ঠিক, আমিও কোনোদিন শুনি নাই এত অপূর্ব গান। অপূর্ব, অদ্ভুত, অসাধারণ। দেবতালি ভাবি, এবার ঢাকা আসেন, আপনাদের ডুয়েট গানের কনসার্ট করাবো। অসংখ্য লোক আপনাদের গান শুনবে। তাই হয় নাকি? কি বলেন? হয় না মানে? খালি আপনি ঢাকা একবার আসেন না, দেখেন না আমরা কি করি। আপনার গানের জিঙ্গেল বের হবে, আপনার জিঙ্গেলের সাথে একটা মিউজিক ভিডিও হবে। ভাবি আপনি কিন্তু এই মিউজিক ভিডিও শাড়ি পরবেন, শাড়ি পাতলা ফিলফিলা শাড়ি আছে না, ফিলফিলা শাড়ি একদম বাতাসে উড়বে উড়বে উড়বে। আপনার শাড়ি এরকম উঠতেছে বাতাসে, আর এই যে পিছন থেকে হিরো এসে ঢুকবে, ঢুকে আপনার আঁচলটা ধরবে, ধরে এই যে একটা টান দেবে, দে তালি। তারপর ভাবি ওই তারপর মানে হচ্ছে যে ওই ভাইয়াকে কিন্তু আপনার মডেল হিসাবে নেওয়া যাবে না। লুক ওয়াইজ ভাইয়া আসলে আপনার পাশে যায় না। মডেল নিতে হবে আপনার পাশে এইরকম একটা সিক্স প্যাক একটা মডেল নিতে হবে, তাইলে ফেটে যাবে একদম। কেমন বললাম আইডিয়াটা? খুব খারাপ, জঘন্য। এই কি সমস্যা কি আপনাদের? কি সমস্যা? হ্যাঁ, সুনামগঞ্জ ঘুরতে আসছেন, ঘোরেন। মানুষের প্রাইভেট সময় মানুষ কাটাবে না? প্যান্টের বর্ডারে লাভ নিয়ে ঘুরে বেড়ান, কলজার থেকে লাভ প্যান্টের বর্ডারে নামছে। ফালতু, বুঝি না আমি। আমার বউর পিছনে ঘুরঘুর করেন কেন আপনারা? ভাই, আপনি এমন করতেছেন কেন? আমরা তো শুধু ভাবির স্বপ্ন পূরণ করতেছিলাম। ওর স্বপ্ন বাস্তব সবকিছু পূরণ করার দায়িত্ব আমার। কাজী অফিসে রেকর্ড আছে, আমার বিয়ে করাবো। ফালতু, গেট লস্ট। সরি। তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করতেছো জিসান? আমি ভালোবাসি তোমাকে। তোমার আশেপাশে কোনো ধরনের ছেলে আমার সহ্য হয় না। কোনো ধরনের ছেলে দেখেই আমার মনে হয়, আমি বুঝি কেন তোমার কাছে আসে। তোমার রূপের কারণে, তোমার সৌন্দর্যের। দেখতে পাই তোমার হাত ধরছে, আমি দেখতে পাই তোমাকে কোলে নিচ্ছে, আমি দেখতে পাই তোমার
আমি আর দেখতে চাই না। তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? না না, আমি যেটা বলতেছি সেটাই ঠিক আছে। একটা ছেলের আর একটা মেয়ের সম্পর্ক আসলে কিভাবে হয়, কেন হয়, এগুলো আমি বুঝি, আমি জানি, আমাকে বোঝাতে আসে না। তুমি কিচ্ছু বুঝো না। আরে বাবা, কেউ যদি আমাকে সুন্দর, আমাকে কেন, আমার তো মনে হয় পৃথিবীতে সব জায়গায় সুন্দর, সবাই সুন্দর, শুধুমাত্র সেই দেখার দৃষ্টিটা থাকতে হয়। কেউ যদি আমাকে সুন্দর দৃষ্টিতে দেখে, আমার প্রশংসা করে, তাতে তোমার সমস্যাটা কোথায় আমি বুঝতে পারতেছি না। ভাবি ভাবি ওই আমরা তো হাসন রাজার মিউজিয়াম দেখতে যাব, আপনি আমাদের সাথে চলেন। ওই ভাইয়ের তো পায়ের সমস্যা না, উনি তো আর আপনাকে দেখাতে পারবেন না। ভাই, আপনারা আমার গান ভালোবাসেন, আমি অনেক খুশি, কিন্তু প্লিজ আপনারা আর এদিকে আইসেন না, আর আমার সাথেও কথা বললেন না। ভাবি, ভাই কি কিছু বলছে? না, ভাই কি বলবে, আমি বললাম। আর আমাকে একটু একা থাকতে দেন, আপনারা এখন চলে যান, প্লিজ চলে যান। ও তুমি, আচ্ছা আমি না তোমাকে বলতেই ভুলে গেছি, আমরা কিন্তু কালকে ফিরে যাচ্ছি। কালকে চলে যাবো মানে? আরো 2 দিন ছুটি বাকি না? জীবনে তো কত কিছুই বাকি। আসছিলাম ফ্রাস্ট্রেশন কমাতে, উল্টা আরো ফ্রাস্ট্রেশন বেড়ে গেল। আমার আর থাকার মন নেই, আমরা কালই চলে যাব, আমার ভালো লাগতেছে। এত কাপড় শুধু শুধু নিয়ে আসলাম, সময় নষ্ট। আমার কিছু ঈর্ষাজো খুব গোপনে থাকে, ঈর্ষা করি মেঘ পাখি আর জোছনাকে, ঈর্ষা জুড়ে রাত্রি জাগা কোমল বাতি তোমার বাড়ির রাস্তা চেনা অচেনা ডাকবি। আসলে বউ যদি বিউটিফুল হয়, হাজব্যান্ড খুব চাপে থাকে, এটা তুমি বুঝবা না। তোমার তুলনায় তো আসলে আমি কিছুই না। তাছাড়া তোমার বয়সও আমার থেকে অনেক কম, তোমার রূপ আছে, গুণ আছে, আর আমার কিছুই নাই, সামান্য অফিসার। বলতে দ্বিধা নাই, আসলে এসব কারণেই এক ধরনের হীনমন্যতায় ভুগি আমি। তার জন্য আমার কি শাস্তি পেতে হবে বলো? ছোটবেলা থেকে একটা রক্ষণশীল ফ্যামিলির মধ্যে বেড়ে উঠছি। নাচ গান ছবি আঁকা সবকিছু খুব ভাল লাগতো, কিন্তু কখনো কিছু করতে পারি নাই।
ফ্যামিলি থেকে তো অ্যালাউই ছিল না। ভাবছিলাম বিয়ের পরে হয়তো আমি একটু শান্তি পাবো, নিজে যা ইচ্ছা করে সেইভাবে চলতে পারবো। কিন্তু আমি সেটা অনেক দেরি করে বুঝতে পারছি যে সবাইকে শান্তি দিতে দিতেই আমার জীবন শেষ হয়ে যাবে। তোমাকে কিভাবে শান্তি দিতে হবে বলো? আমি কি করলে, কিভাবে চললে তুমি শান্তিতে থাকবা? আমার কিছু সাজো খুব গোপনে থাকে। এই উঠো, নাস্তা চলে আসছে, উঠো। সর্বনাশ, তোমার তো অনেক জ্বর। অনেক বেশি খারাপ লাগছে, ঠিক হয়ে যাবে। দাঁড়াও, আমি ওষুধ আনার ব্যবস্থা করি। এটা এভাবেই থাকুক, সরাবা না। ভাবি, আপনারা কি আমার একটু উপকার করবেন? কি হয়েছে ভাবি? একটু সাথে আসেন এখনই। ভাবি, আপনি বেশি চিন্তা করবেন না। আপনি বরং একটু গিয়ে সোফার উপর শুয়ে থাকেন, একটু রেস্ট নেন। আপনার তো সুস্থ থাকা দরকার, আর দুজন একসাথে অসুস্থ হলে তো সমস্যা। অনেক জ্বর, কাঁপুড়ে যাচ্ছে পুরো। ওষুধ খাইছে না, দেখবেন সকাল হতে হতেই সুস্থ হয়ে গেছে। যান, আপনি রেস্ট নেন। ওষুধ তো খাইছে, কিন্তু জ্বর তো কমতেছে না। মাত্র তো ওষুধ খাইলো, কমার সময় দিবেন না? আপনি যান, রেস্ট করেন। না, আমি এখানেই আছি। ভাবি, এই যে আমরা সেবা শুশ্রূষা করছি, আপনি যান, আমরা আছি না। পরে আমি এখানেই আছি। হাত পা ঠান্ডা আর পুরা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে।
আখি চা ধরো। লোকমান, হ্যালো। তোমার না জ্বর? সকাল থেকে জ্বর নাই, এখন আমি সুস্থ। তোমাদের আজকে আমি একটা গল্প বলবো, একজন মানসিক রোগীর গল্প। আমার গল্পের নায়ক আমি বরাবরই স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিলাম, কিন্তু বরাবরই আমি এরকম সাধারণ। কিন্তু এই সাধারণ মানুষটার জীবনেও একবার প্রেম আসছিল, একটা খুব বিউটিফুল মেয়ের সঙ্গে আমার প্রেম ছিল। এই কথাটা আমি আখিরে কোনোদিনই বলি নাই, তারও কারণ আছে। যদিও যৌক্তিক না, তারপরে এটা শোনার পরে আখির খারাপ লাগতে পারে, কারণ আখি তো আমাকে ভালোবাসে। যাই হোক, আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমাদের কলেজ 1 মাস ছুটি দিল, আমি বেড়াতে আমাদের গ্রামের বাড়িতে গেলাম। 1 মাস পরে ফিরে এসে দেখি আমার প্রেমিকা আমার ছুটি দিয়ে দিছে, সে আর একটা ছেলের সঙ্গে প্রেম করে। সেই ছেলেটা আমারই খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু বরাবরই সে স্টুডেন্ট খারাপ ছিল, কিন্তু সে সুদর্শন। তারপর থেকে আমার এই রোগ, সুন্দরের রোগ, সুন্দরের যন্ত্রণা। সুন্দর আমার ভালো লাগা, সুন্দর আমার টেনশন, সুন্দরের প্রতি টান, আবার সুন্দরকে হারায় ফেলার টেনশন। আমার এই যে সন্দেহবাতী কাকি, তার কিন্তু কারণ অতীতের ওই ঘটনা। সেই মেয়েটা কি আমার থেকেও সুন্দর ছিল? না, ভেতরে বাহিরে তোমার চেয়ে কোনো সুন্দর মেয়ে আমার জীবনে আসে না। ভয়টা তো সে কারণেই আঁকি, এই সুন্দর যদি আমি হারায় ফেলাই, কই পাবো? ও ভাই, ভাই কি হয়েছে ভাই? ভাই, ভাই কিছু হয় নাই, আমার কিচ্ছু হয়নি। আমি এখন যেটা করছি সেবা পাওয়ার লোভে করছি। তবে গতকালকে রাত্রে আমার একটা শিক্ষা হয়েছে, ভালোবাসার শিক্ষা। মানুষ যে মানুষকে শুধু মানুষ হিসাবেই বিনা স্বার্থে ভালোবাসতে পারে, সেটা গতকালকে রাত্রে বুঝলাম তোমাদের দেখে। ভাবি ভালোবাসার অনেক শক্তি।